হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি প্রগতি, অনামিকা আর পেছনে ফিরে আমার দাদা পেছনে আমার দাদা একটা নয় একটাই দাদা। তো আজকে আমরা সবাই যাচ্ছি ভূতের রাজা দিলবরে। জানি পাবো না, তবেও যাচ্ছি, কারণ কি পাবি না খেতে। আর প্রগতিকে আমার পটিয়ে রাখার একটাই কারণ, ও তো মাটন খায় না, তো খাবেটা কে? এবার কথাটা হচ্ছে, আমরা যেই আনন্দে যাচ্ছি ঠিক ওই আনন্দে আমাদের লাইন দিয়ে দাঁড়াতে হবে। সেটা 19তম বার্থডে হচ্ছে, আমরা সেলিব্রেট করতে যাচ্ছি। যে ওরা তো আমরা কেক টেক নিয়ে ঢুকবো, সেলিব্রেট করবো। এবার ব্যাপার হলো যে ওরা ঢুকতে দেবে কিনা সেটা জানি না। তুই এত আগে আগে হেঁটে গেলে হবে না? ওই কিছুই নয়, আসলে আমি তো ওই মেন যে ফিতেটা কাটবো, কিছুই নেই এই ব্লগটায়। আমি সেই সূত্রধার যে ভূতের রাজা দিলবরে এদেরকে মানে কি বলে করেছি পুরিতে খাওয়াবো বলে। হ্যাঁ, কারণ আমাকেই দেখছি ভূতের রাজা দিলবর ব্লগার, মানে ওই যে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমাকেই ইনভাইট করেছে, যেহেতু এরা আমার বন্ধু। আর পেছনে আমার দাদা দেখা যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার, আমরা ভিডিও মেকার। দাদা এসছে আমাদের সাথে। দাদারও একটা চ্যানেল আছে, কিন্তু কোনোদিনও ভিডিও চ্যানেল আছে। দাদার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই। চলো আমরা এগিয়ে গেলাম, দেখতে পাচ্ছেন আজকে। এবার ধীরে ধীরে আমরা অগ্রগতির সাথে এগিয়ে যাচ্ছি আমাদের ওই মেন ডেস্টিনেশন ভূতের রাজা দিলবর। এই রাস্তাটা দেখে হয়তো অনেকেই চিনতে পাচ্ছেন বা অনেকেই চিনতে পাচ্ছেন না। এই গলিটা হচ্ছে, এখানে হাতিবাগান সার্বজনীন পুজো হয়। এই তো দেখতে পাচ্ছেন চায়ওয়ালা। এবার হচ্ছে ওই ভূতের রাজা দিলবর। প্রথমে আমরা ভেবেছিলাম যে এই যে ভিড়টা, এটাই শুধু সামান্য। তো আমরা ভেবেছিলাম সবাই মিলে যে সামান্য যখন ভিড়, আমরা দাঁড়িয়ে যাব 1 ঘন্টা মতো, কি যায় আসে, 190 টাকায় 19টা পদ খাবো, তো দাঁড়িয়ে যাব। দেন আমরা এখানে ভলেন্টিয়ারকে একটা জিজ্ঞাসা করলাম যে কতক্ষণ দাঁড়াতে হবে। তো উনি বললো যে আগে তোমাদের টোকেন কাটতে হবে। তো তারপরে আমরা দেখি যে ঠিক আছে, চলো টোকেন কেটেই নেব, কি যায় আসে, কতক্ষণ লাগবে সময়। তো টোকেন কাটার লাইনটা দেখি, বিশাল বড় লাইন। এত বড় লাইন আমি জীবনে দেখিনি। তারপরে এত বাজে ওয়েদার, লোকে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। লোকে যে যার ছাতা বের করে নিয়েছে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমরা এত ভিড় দেখে বা এতক্ষণ দাঁড়াতে হবে ভেবেই আমরা সবাই বাকরুদ্ধ হয়ে গেছিলাম। তো আমরা ভেবেছিলাম যে আমরা এখানে খাবো না, আমরা আমাদের চিরাচরিত দাদার হোটেলে খেতে যাব। খুব দুঃখের সাথে জানানো হচ্ছে যে আমরা ভূতের রাজা দিলবর ছেড়ে দাদার হোটেলে খেতে যাচ্ছি। আমার একটাই কোশ্চেন, আমরা যেমন দেখলাম চলে এলাম, এই বৃষ্টিতে আমরা ছাতা বের করছে, ভিজছে, কিন্তু খাচ্ছি কেন? মানে কেন খেতে হবে? তোর মন খুব ভালো লাগছে, কি ব্যাপার? ভেজ খাচ্ছি তো ফাইনালি ফেভারিট জায়গা থেকে। আমরা ভেবেছিলাম যে আমরা এখানেই আসবো, আমাদের দেখছিলাম এই যে আমাদের হোটেল, দাদার হোটেল। ভাবুন এই বৃষ্টিতে লোকে ভূতের রাজা দিলবরে কেমন দাঁড়িয়েছিল লাইনে, দাঁড়িয়ে খাবার পাবে কি না। এবার আমরা জাস্ট হালকা যদি অল্প যদি বৃষ্টি কমে, আমরা যাব আপনাদের দেখাতে, বৃষ্টিটা ঠিক কোন লেভেলে হচ্ছে আর লাইনটা কত। আমরা যখন এসেছিলাম তখন লাইন কমসে কম 250 জন মতো দাঁড়িয়েছিল। এবার দেখি, হ্যাঁ ফাইনালি আমরা খেতে পেলাম, কিন্তু ভূতের রাজা দিলবরে নয়, দাদার হোটেলে। টিস্যু খেয়ে আমাদের খাওয়া হয়ে গেছে। আমরা পাপা মাছ খেলাম, মাটন খেলাম, আমি পনির ব্যাটার ফিঙ্গার খেলাম, আর এঁচড় ডালনা, পনির ব্যাটার ফিঙ্গার খেলাম, পায়েস, রসগোল্লা সব খেয়েছি, কিন্তু দাদার হোটেলে। আমি বলছি, কেউ যদি একজনও আমার ভিডিও দেখে থাকেন, আমি রিকোয়েস্ট করছি, কেউ কোনোদিনও ভূতের রাজা দিলবরে খেতে যাবে না, কোনোদিনও। অফার শুনে যাবেন না। অফার কি এমনি না, অফার শুনেও যাবে না। আসলে আমি একবার গেছিলাম অফার ছাড়াই, খুবই বাজে খেতে। আমি তো বুঝতেই পারি না লোক কেন যাচ্ছে। হ্যাঁ, তুই যাচ্ছিস ভূতের রাজা দিলবরে? এ বাবা, এটা তো গরিব না। আমিও গেছি রে, ও যাই না। এর থেকে ভালো আপনি হাতিবাগানে যদি এসে থাকেন, তাহলে ক্যারব বাঙালিতে খেতে যাবেন, না হলে আপনার ওই আহারে বাঙালিতে খেতে পেয়েছো, ওইখানে খেতে পাওয়াটা নয়। আমি ভূতের রাজা দিলবরেও খেয়েছি, কিন্তু টেস্টি ছিল না। এর থেকে ভালো ভজহরি মান্না।
এর থেকে ভালো কষে কষা, এর থেকে ভালো কষে কষা, এর থেকে ভালো ঘরে রান্না করে আলু সেদ্ধ ভাত খাওয়া। আপনি নিজে কষান, কষে খান, সবাইকে খাওয়াই। দেখতে পাচ্ছেন এত বৃষ্টি হচ্ছে, তারপরেও লোকে কি করে ছাতা নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ওখানে। বাবারে বাবা, কি পোটেনশিয়াল এদের! আমরা কই এই পোটেনশিয়াল তো পাই না। খুব ভালো খেলাম, হেভি লাগলো। আরে বাঙালিতে খেতে, ও হো হো, দারুণ দারুণ। আরে বাঙালির খাবারের মতো খাবার হয় না। আমরা আশা করতে পারিনি যে এখনও এতটা ভিড় থাকবে ভূতের রাজা দিল বরে খাওয়ার জন্য। আসলে কি তেমন কিছুই নয়, আমরা খেতে পাইনি তো তাই আমরা একটু নিন্দে করব, কারণ আমরা হিংসুটে, আমরা নিন্দুক, আমরা হচ্ছে ওই পাবলিক যারা নিন্দে করতে ভালোবাসি। গাছপালা ভেঙে পড়ে গেছে তবে ওদের খেতে হবে। আমরা যেমন খেতে পাইনি, দাদার হোটেলে গেছি, ওরা যেতে পারে না, কেন যেতে পারে না? আর কিছু বলবো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক